নতুন শহর, নতুন ওয়েদার, অপরিচিত জায়গা। তাই তো অজানাকে জানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একেবারে প্রস্তুত হয়ে, যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। নিউ ইয়র্ক সিটিতে এটাই আমার ফার্স্ট আউটিং। আসলে ফার্স্ট আউটিং বললে ভুল হবে। আমি প্রথম দিনই বের হয়ে গিয়েছিলাম, তখন অবশ্য সবার সাথে। আজকে একা একা বের হলাম। ওই যে ওই পাশটাই রেলওয়ের রেলের সাবওয়ে দেখা যাচ্ছে। এটা একেবারেই বাসার সামনে। দেখা যাক আজকে কতটুকু যেতে পারি, কি কি ডিসকভার করা যায়। আসলে আমাকে একেবারেই দিচ্ছিল না একা একা বের হতে। মূল কারণ হচ্ছে এখানের বাড়িগুলো চেনা খুব দুষ্কর। কারণ হচ্ছে সবগুলো বাড়ি দেখতে অনেকটা সেম। আহ এই যে এই বাড়িটা কি সুন্দর সাজানো। আসলে এখন সামনে ক্রিসমাস, এই জন্য সবগুলো বাড়ি মানে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী ওদের সবার বাড়ি কিন্তু সাজানো থাকে। ওই যে সামনে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, সেটাও কিন্তু সাজানো। তো যেটা বলছিলাম যে সবগুলো বাড়ি দেখতে আহ, অনেকটাই একই রকম। তাই বের হতে দিচ্ছিল না। বাড়ির নাম্বার মনে রেখে রেখে আসলে হাঁটতে হবে। তো আমি আসলে বেশি পথ এলোমেলো পথে হাঁটিনি, একেবারে সোজা সোজা পথেই হেঁটে যাচ্ছিলাম। জাস্ট একটু দেখার জন্য যে আশপাশটা কেমন হয়। একটু ঘুরে ফিরেই মোটামুটি 10-15 মিনিটের মতো ঘুরেই আমি আবার ফেরত উল্টো দিকে রওনা হলাম, মানে বাসার উদ্দেশ্যে। এই বাড়িটাও দেখুন কি সুন্দরভাবে সাজানো। আসলে আমি সবগুলো বাড়ির বাইরের আম পরিস্থিতিগুলো দেখছিলাম। একা একা ভালো লাগছিল না। আর এই রাস্তাটা আমার কাছে অনেকটা ভুতুড়ে ভুতুড়ে মনে হচ্ছিল। দেখুন মানে একেবারেই নির্জন, যেমনটা আমরা টিভির সিনেমাগুলোতে দেখতাম। একেবারে নির্জন, তেমন কোনো মানুষজন নেই। তারপর সবগুলো বাড়ির দরজা বন্ধ। শীতকাল, একেবারে কুয়াশার মতো, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। অবশ্যই এই যে বৃষ্টির মতো হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, বৃষ্টিগুলো দেখা যায় না, কিন্তু আপনি যখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, এই যে আমি গাড়ির উপরটা যদি দেখাই, এখানে কিন্তু এই যে ফোঁটা ফোঁটা পানি জমেছে। আবার আপনি যখন হাঁটবেন আপনার হুডির উপরে, জ্যাকেটের উপরে দেখবেন ভিজে গিয়েছে। তারপরে এই যে আমি মোবাইল বের করে ভিডিও করছি, মোবাইলের স্ক্রিনটাও কিন্তু ভিজে যাচ্ছিল। তো এমনই। তো এরকম ভুতুড়ে পরিবেশে বেশিক্ষণ হাঁটার ইচ্ছা জাগলো না, কিছু দূর হেঁটেই চলে আসলাম। হয়তো সামনের দিকে বিজি এরিয়া আছে, ওইদিকে গেলে কিছুটা মানুষজন দেখা যেত, কিন্তু আমি আর গেলাম না। আমি আবার একেবারে বাসার কাছাকাছি চলে আসলাম। এটাই হচ্ছে একেবারে আমাদের বাসার পাশের বাসাটা। এটাও খুব সুন্দর করে সাজানো। এই যে বাসাটা চেনা সহজ, কারণ এই যে রেলওয়ের সাবওয়ে এটা এখানেই। তো আমি এই তো 10-15 মিনিট হেঁটেই আবার বাসায় চলে আসলাম। কারণ হচ্ছে অলরেডি বাসার সবাই চিন্তা করছিল, যেহেতু আমার ফোনে এখানকার কোনো সিম নেই, বাইরে বের হওয়ার পর নেট পাওয়া যাবে না, তো আমার সাথে কেউ যোগাযোগও করতে পারবে না চাইলে। সবাই দুশ্চিন্তা করবে, এই জন্য আমি কিছু দূর হেঁটে আবার ফেরত আসলাম। আহ এখানে কি বলবো আর, প্রথম দিনের যে আউটিং এটা ভালো খারাপ আসলে কোনোটাই বলা যাচ্ছে না। জাস্ট একটু বের হওয়া আর কি। আহ, এভাবে একটু একটু করে যদি সাহস জন্মে যে একটু একটু বের হয়ে আশপাশটা চিনবো, এভাবেই চেনা যাবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।